জানতে চেয়েছে তিনি আ এখানে প্রায় ২০ বছর ধরে আছেন। কিন্তু আ তার কন্টিনিউয়াসলি তিনি সেটি প্রুভ করতে পারছেন না। তার ডকুমেন্টস তিনি দেখাতে পারছেন না। এক্ষেত্রে তার কোনোভাবে আ এটি আবেদন করার কোনো সুযোগ আছে কিনা? আবেদন করতে তো কোনো বাধা নাই। যার কোনো কিছুই নাই, সেও আবেদন করতে পারে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. একজন জানতে চেয়েছে তিনি আ এখানে প্রায় ২০ বছর ধরে আছেন। কিন্তু আ তার কন্টিনিউয়াসলি তিনি সেটি প্রুভ করতে পারছেন না। তার ডকুমেন্টস তিনি দেখাতে পারছেন না। এক্ষেত্রে তার কোনোভাবে আ এটি আবেদন করার কোনো সুযোগ আছে কিনা? তানভীর ভাই, আবেদন করতে তো কোনো বাধা নাই। যার কোনো কিছুই নাই, সেও আবেদন করতে পারে। আপনি জেনে অবাক হবেন যে আমি প্রচুর আবেদন দেখেছি যে, যেমন ধরেন কেউ হয়তো 2007 এ এসেছে, হ্যাঁ? 2009 এ তার জন্য আবেদন করা হয়েছে যে অ্যাজ ইফ সে এই দেশে 14 বছর ধরে থাকছে। এখানকার অনেক নামি দামি সলিসিটার্স রয়েছে, অনেক নামি দামি ফার্ম রয়েছে যারা এরকম হাজার হাজার অ্যাপ্লিকেশন করেছে। একটা লোক হয়তো এসেছে ৩ বছর হয়েছে, তাকে দেখানো হয়েছে যে 14 বছর ধরে এই দেশে থাকছে। সো এটা তো বেসিক্যালি হোম অফিস তো ইজিলি এটাকে ট্র্যাক করতে পারে। আগে যখন 14 ইয়ার্স এর, এখন যে 20 ইয়ার্স এর অবৈধভাবে থাকা, আই মিন ওভারস্টে থাকার পর যে অ্যাপ্লিকেশনটা করতে পারে, সেটা আগে ছিল 14 ইয়ার্স। এর আগে আরো কম ছিল। যখন 14 ইয়ার্স ছিল, তখন কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন লেটার, বিভিন্ন মানুষের এটা সেটা দিয়ে প্রুফ করার চেষ্টা করেছে। বাট হোম অফিস যে জিনিসটা দেখতে চায় সেটা হচ্ছে সলিড এবং কন্টিনিউয়াসলি আপনারা এই দেশে আছেন। সো প্রতি বছরের কিছু না কিছু ডকুমেন্টস যদি আপনি না দেন, যেটা আমি অলরেডি আগে আলোচনা করেছি প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে আপনি সামহাউ কিছু না কিছু এভিডেন্স দিয়ে আপনাকে প্রুফ করতে হবে। এটা হতে পারে আপনার এখানে আপনি যে বাসায় আছেন, যার সাথে থাকছেন, যে জিপিতে আপনি রেগুলার যাচ্ছেন, যেখানে ডাক্তার দেখাচ্ছেন, যেখানে আপনি নিয়মিত নামাজ পড়ছেন, মন্দিরে মসজিদে যাচ্ছেন। তো বিভিন্নভাবে আপনার ফ্রেন্ড সার্কেল বা বিভিন্ন প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করছেন, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছেন, জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছেন। এই যে বিষয়গুলো, এইগুলোকে যে আপনাকে সবগুলোকে একসাথে করে আপনাকে ছবি সহ বা সামহাউ কোনো এভিডেন্স, বা আপনি যেখানে কাজ করেছেন এটা ইলিগালি হোক, আই মিন উইদাউট ডকুমেন্টস হোক, সেখান থেকে যদি আপনারা ডকুমেন্টস প্রোভাইড করতে পারেন সামহাউ, তাহলে কিন্তু প্রুফ পাবেন। সোজা কথা হচ্ছে আপনাকে কিছু না কিছু ডকুমেন্ট দিয়ে প্রুফ করতে হবে। আদারওয়াইজ এই আবেদনটা গৃহীত না হওয়ার সম্ভাবনাই বেশি বাই দ্য হোম অফিস। আনডকুমেন্টেড অবস্থায় আসলে তার কি কোনো রাইট থাকে? তিনি যদি কাজই করতে না পারেন, জি। তিনি যদি ব্যাংকে যেতে না পারেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে না পারেন, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে না পারেন, এখানে তো আনডকুমেন্টেড নাগরিকদের কাজ দেওয়ারও বাধ্যবাধকতা রয়েছে। কোনো এমপ্লয়ার যদি আনডকুমেন্টেড কাউকে কাজ দেয়, তাকে তো ৳১০,০০০ সম্ভবত, আমি যদি ভুল না করি, জরিমানা হয়। এখন অনেক বেশি তানভীর ভাই, এটা কয়েক গুণ বেশি করে ফেলেছে। আপনি গুগলে সার্চ দিলে এখনই পাবেন। তো এটা অনেক গুণ বেশি। আগে অনেক ৳১০,০০০ ছিল একসময়। হুম? আচ্ছা। তো আ তো তো তাহলে উনারা কিভাবে আসলে করবেন? সারভাইভ করবেন কিভাবে এই দেশে এতদিন? না, এটা আ আপনি ঠিকই বলেছেন। এটা সত্যিকার অর্থেই মানে যারা এখানে আসছেন, ডকুমেন্টেশন নাই, আনডকুমেন্টেড, স্পেশালি ইমিগ্রেশন রিলেটেড কোনো ডকুমেন্টেশন নাই এবং কাজের রাইট নাই। এখন আপনি দেখছেন যে প্রত্যেকটা জায়গায় আপনার রাইট টু ওয়ার্ক চেক ছাড়া, আপনার রাইট টু রেন্ট চেক ছাড়া, আপনার যেমন ভাড়া দিচ্ছে না, রাইট টু ওয়ার্ক চেক ছাড়া কিন্তু তারা আপনার কাজ দিচ্ছে না, এবং যারাই দিচ্ছে তাদেরকে একটা মানে অত্যন্ত বড় মাপের একটা পেনাল্টি তাদেরকে গুনতে হচ্ছে। সো যে বিষয়টা আমি বলব যে ইট ইজ ট্রু দ্যাট এটা আসলেই টাফ। বাট আপনি যদি আরেকটা ভাবে প্রমাণ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যদি কন্টিনিউয়াস একের পর এক অ্যাপ্লিকেশন করে যান হোম অফিসে, যে কিছু না কিছুর জন্য কিছু করছেন। যেমন ধরেন আপনি হয়তো সাথে আসছেন ভিজিট ভিসা নিয়ে, ভিজিট ভিসা শেষ হওয়ার পরে আপনি
যা যা করেছেন, হিউম্যান রাইটস আবেদন করেছেন, হয়তো তারা রিফিউজ করেছে, রিফিউজ করার পর আপনি আপিল করেছেন, আপিলের পরে ফার্দার সাবমিশন করেছেন বা অ্যাসাইলাম করেছেন, এরকম প্রচুর। এই যে আপনি প্রত্যেকটা হোম অফিসের সাথে বা ইয়ের সাথে টাচে আছেন, এই ডকুমেন্ট গুলি দিয়েও কিন্তু প্রুফ করা যায় যে আপনি এদেশে ছিলেন। সো সামহাউ আপনাকে প্রমাণ করতেই হবে আপনি এই দেশে ছিলেন, এটা কোনো না কোনো ডকুমেন্ট দিয়ে, আদারওয়াইজ এটা আমি রিয়েলিটি। ওই তথ্যটি পেলাম। একজন এমপ্লয়ার যদি একজন আনডকুমেন্টেড কাউকে যদি কাজ দেন, সেক্ষেত্রে প্রথমবার তাকে ফাইন করা হবে ৪৫,০০০ পাউন্ড এবং দ্বিতীয় দফায় যদি একই ভুল করেন তাহলে তাকে জরিমানা গুনতে হবে ৬০,০০০ পাউন্ড। এখন অনলি দ্যাট, এটা কিন্তু শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইয়েই না, এটা চাইলে তারা কিন্তু আপনার ক্রিমিনাল কনভিকশন দিতে পারেন, আপনি যদি একটু ভালো করে দেখেন। এবং ৫ বছরের কারাদণ্ড হতে পারে যদি তিনি প্রমাণিত হন। হ্যাঁ, যদি ইন্টেনশনাল, এটা যদি এমন হয় যে উনি ওনার ট্রেন্ডটাই হচ্ছে উনি আসলে ইলিগালদেরকে বা যারা অবৈধ বা আনডকুমেন্টেড মানুষদের উনি যদি অ্যাকোমোডেট করেন কাজে, এটা যদি ইন্টেনশনটা প্রুভ হয়ে যায় তাহলে কিন্তু ওনার ক্রিমিনাল কনভিকশন হয়ে যেতে পারে। সো যারাই এমপ্লয়ার আছেন বা যারাই আপনার ইয়ে আছেন, তাদেরকে কিন্তু অনেক সতর্ক থাকতে হবে, স্পেশালি ইভেন যারা ল্যান্ডলর্ড আছেন। কাউকে আপনি কোনো আনডকুমেন্টেড মানুষকে যদি আপনি বাসায় থাকতেও দেন উইদাউট চেকিং রাইট টু রেন্ট, এটার কারণে কিন্তু আপনার ফাইন হতে পারে এবং এট দ্য সেম টাইম এটা যদি কন্টিনিউয়াসলি হয়, এটার জন্য আপনার ক্রিমিনাল কনভিকশন পর্যন্ত হতে পারে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.